গাছপালা যেমন জল না দিলে গাছপালা শুকিয়ে যায়, তেমন না সম্পর্কের মধ্যে ভালোবাসা না থাকলেও সম্পর্কটা না নষ্ট হয়ে যায়। তোকে আর আগের মতো সময় দেয় না। শোনা, ওর সময় থাকলে তো সময় দেবে রে। জানো আকাশটা না পাল্টে গেছে। দি বলছিল আর আগের মতো নেই। দি কত সুন্দর কবিতা লিখতো বলো। একটা মানুষ ভালোবাসে বলে তো অভিমানটা করে। যেখানে ভালোবাসা আছে সেখানে অভিমান আছে, আর যেখানে অভিমান নেই সেখানে ভালোবাসা নেই। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যের মধ্যে আমি ডক ফাইলটা পাঠিয়ে দেবো। না না, আমার রেস্ট নেই রে। আমার এখন বিশাল অফিসের প্রেশার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখ। তোমার জন্য আজকে একটু দার্জিলিং চা বানিয়েছি, দেখো তো খেয়ে। হুম, ভালো হয়েছে, একটু বৃষ্টিটা বেশি হয়ে গেছে। ও তাই? আমি তো ভেবেছিলাম তোমার একটু মিষ্টিটাই ভালো লাগে। এখন এসব নিয়ে কথা বলার আমার সময় নেই। নটায় মিটিং আছে, আমার বেরোতে হবে। টাইমে পৌঁছাতেই হবে। আমি আসছি। যদি জানতে আর কিসের ব্যথা তোমায় জানাতা, যদি জানতে আর কিসের ব্যথা তোমায় জানাতা, যদি জানতে কে আমায় কাঁদায়, কে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম, যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতা। আকাশে চাঁদ ওঠেনি, অথবা শ্রাবণের ধারা, নির্ভীল আকাশ ছেয়ে তুমি হচ্ছে না। কি কি রে দি, কি করছিস? আরে তুই বস, কি করছিস দি? এই, বল।
তোর কি খবর? এই চলে আসলাম দির কাছে। ভালো। কবিতা লিখছিস? দেখি দেখি দেখি। আরে না না, সব কিছু না। তারপরে দরজা খোলা ছিল না, কেউ খুলে দিল? না, খোলাই তো ছিল, চলে আসলাম। ও, তারপরে বল কি মনে করে? দির কাছে আসতে আবার কোনো কিছু মনে করতে হয়? বাহ, না না, ভালো করেছিস। তারপরে বল কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস বল? উম, হ্যাঁ, আছি, ভালোই আছি। চোখ বলছে ঠিক আছিস, মন মন বলছে তুই ভালো নেই। কি হয়েছে? না না, ভালোই আছি। আকাশদা ঠিক আছে যদি? ওই আকাশ আর কি। কি হয়েছে দি বল। তুই বলি, আকাশ যেন কেমন পাল্টে যাচ্ছে জানিস? কেন দি? আকাশদা তোকে আর আগের মতো সময় দেয় না? সময়, ওর সময় থাকলে তো সময় দেবে রে। সারাদিন অফিস, বাড়িতে আসছে, ল্যাপটপে কাজ, ফোন, বাড়িটাকে অফিস বানিয়ে ফেলেছে। সময় দেবে। ছাড়, বল তোর কবিতা কেমন হচ্ছে? আগে কত সুন্দর কবিতা লিখতিস, এখন কেমন লিখিস? আর কবিতা দেখ না, 2 বছর ধরে দুটো লাইনও লেখা হয় না। কেন দি, তুই এত সুন্দর কবিতা লিখতিস? আসে না রে কবিতা, লিখি আর কাটি, আসছে না রে কবিতা। ঠিক আছে, টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আকাশদা, ওটা আমি দেখে নেব। হাস দি, আর আমি চা করে আনছি। চা খেয়ে মন একদম ফুল হয়ে যাবে তোর। আকাশদার ব্যাপারটা আমি দেখে নেব, ঠিক আছে? তুই বস, আমি চা করে আনি। আকাশে আর চাঁদ ওঠে না। কি গো, তুমি এসে গেছো? এই তো এখনই আসলাম। তুমি কোথায় গেছিলে? আমি একটু দিদির বাড়ি গেছি। তোমার কি খবর ওই বাড়ি? খবর খুব একটা ভালো নেই। কি হয়েছে? আরে দি তো আর আগের মতো নেই। আকাশদা না পাল্টে গেছে জানো। কেন, কি হয়েছে আকাশে? দিকে আর সময় দেয় না আগের মতো। অফিস, বাড়ি, কম্পিউটার, ল্যাপটপ, ফোন এসব নিয়ে সারাদিন। দিকে সময় দেয় না। তাই? দি আগে কত সুন্দর কবিতা লিখতো বলো। হ্যাঁ, আগে তো কত সুন্দর কবিতা শোনাতো আমাদের। 2 বছর ধরে 2 লাইন শেষ করতে পারিনি। হ্যাঁ, আর কত সুন্দর গাছপালা লাগাতো। হ্যাঁ, দেখতাম বাড়ির ছাদে। সব শুকিয়ে গেছে গাছপালা দিয়ে, জলই পড়ে না গাছগুলোতে। তাই? হ্যাঁ, অনেক পাল্টে গেছে। তুমি একটু দেখো না আমাদের, কত ভালোবাসা, কত ওদের। ঠিক আছে, আমি দেখছি। আকাশ তো 2 দিনের মধ্যে বাড়িতে আসার কথা আছে, অফিসের একটা ডেটা নেই। তুমি অন্তত বাড়িটাকে অফিস বানিয়ে নি। জানো, গাছপালায় যেমন জল না দিলে শুকিয়ে যায়, তেমন ভালোবাসা না থাকলেও না সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তোমার কি তাই মনে হয়? না, আমি এমনি বললাম সেটা। ঠিক আছে, দেখছি আকাশটা আসুক। তুমি দেখো, দুজন না, দুজনের কাছাকাছি এসে কথা বলা খুব দরকার। ওরা দুজন অনেক দূরে চলে গেছে জানো। ঠিক আছে, আমি দেখছি। আকাশ তো 2 দিনের মধ্যে বাড়িতে আসবে বলছিল, আর অফিসের একটা ডেটা নেই, কথা বলে আমি দেখছি ঠিক কি আছে, করা যায় না করা যায়। ঠিক আছে, বেশ, হ্যাঁ। ঠিক আছে। আরে, অন্যের কথা ভেবে তুমি যেন দুঃখিত হয়ে না, ঠিক আছে? আমাদের ভালোবাসা অটুট থাকবে, টেনশন নেই। ঠিক আছে, এবার তাহলে ছুটি। কিসের ছুটি? ঘুরতে যাবো। কেন? এমনি ঘুরতে যাবো। ঠিক আছে, চল। ঠিক আছে। আকাশ, আকাশ, তোমাকে আমার কিছু বলার আছে। এখন না, এখন না, আমার এখন খুব কাজের চাপ আছে। ক্লায়েন্টকে রিপোর্ট পাঠাতে হবে আমাকে।
আমি শুধু জানতে চাই, আমি কি মেশিন? তুমি কি আমার সাথে এই সংসারে থাকো নাকি এই ঘরে থাকো? এসব কি বলছো তুমি? তার কারণ আমার মনে হচ্ছে আমি যেন একটা মেশিন। সারাদিন রান্না করছি, হাসছি, তোমাকে চা বানিয়ে দিচ্ছি, এটাই শুধু আমার কাজ। মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলা ঘর বাঁধতে লেগেছি। ভাই আরে না, যেটার জন্য আসা। আরে হবে হবে, একটু বস, ভেতরে আসবে, অনেকদিন পরে আসছি। আরে আরে। বল কি কি খবর, কেমন আছিস? এই চলছে রে। আচ্ছা, এটা তুই নিয়ে রাখ। দে দে দে। এগুলো বস না। আচ্ছা, এটার মধ্যে সমস্ত ক্যাটালগ আছে, হ্যাঁ নাম আছে, নাম্বার আছে। এই কিন্তু এগুলো সব কলিং করে একটু কমপ্লিট করে রাখ। ঠিক। ঠিক আছে? তুই একটু চা মানে না না না, আরে একটু তো খা। অফিসে বিশাল চাপ, আর পাচ্ছি না। আরে অফিসের কাজ অফিসে ছেড়ে রাখা হয়। হয় না রে, হয় না। খুব প্রেশার রে এখন, তুই জানিস না। বেচারা একটু অফিসে প্রচন্ড প্রেশার, কাজে এত প্রবলেম তুই জানিস না। একটা না শেষ করতে আরেকটা কাজ ঢুকে যায়। একটু জল তো খেয়ে যা। না রে ভাই। একটা কথা বল ভাই, হ্যাঁ বল। রমা বলছিল নাকি এখন মমিতা ঘরে একা থাকে, মন মরা হয়ে থাকে, কারোর সাথে কথা বলে না। আগেকার কথাই ভাব, মমিতা কত ছোট ছোট গাছপালা লাগাতো, নিয়মিত জল দিত। আজকে সেই গাছপালার অবস্থায় বোঝ, পাতাগুলো সব শুকিয়ে গেছে। শুনেও খারাপ লাগে, দেখেও খারাপ লাগে। একটু বোঝার চেষ্টা কর ভাই। ভাই এই কথা তো জানিস, ভালোবাসা আছে বলে তো অভিমানটা আছে। আর যেখানে অভিমান নেই সেখানে ভালোবাসা নেই, এইটুকু তো বুঝিস। সেটা মানুষ হোক, ছেলে হোক বা মেয়ে, ভালোবাসা থাকলেই অভিমান থাকবে, বুঝে দেখিস। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে বুঝে শুনে চল, বাস সেটাই চাই। চল আসি। হ্যাঁ ঠিক আছে, চল সাবধানে যাস, কল করে দিস। সাবধানে যাস ভাই। আসলাম। হ্যাঁ কল করে দিস, পৌঁছে কল করে দিস। ঠিক আছে রাখ। কি গো, অফিসে যাবে না? কটা বাজে? কি শুনলে না? কটা বাজে, অফিসে যাবে না? কি গো, কিছু বলছি তোমাকে। কটা বাজে, অফিসে যাবে না আজকে? না, আজকে অফিসে যাব না। কি জানো বাবা, কি বলে?
তুমি যে অফিসে যাবে না সেটা আমাকে আগে বললেই পারতে। এই সকাল থেকে উঠে এত কাজ করা, চা করা, টিফিন বানানো, কোনো কিছুই দরকার ছিল না। আমি একটু বেলা করে উঠলেই পারতাম। আগে বললে আমার এত পরিশ্রম হয় না। একলা পথে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়াই, দেখি পেছন থেকে কে ধরেছে আমার হাত। এই তুমি, আমার ভালোবাসা। সকাল থেকে সারা দিন বৃষ্টি, কি যে শুরু হয়েছে, জামা কাপড় কিছু শুকাচ্ছে না। যা, কারেন্টটাই চলে গেল। ও তুমি, দেখো কারেন্ট চলে গেল। কারেন্ট যায়নি। আলো নিভে গেলে কিছু দেখা যায় না। আমি চাই আজ আলোর মুখ দেখি। দাও, কেন? তুমি দাও না। এটা কি? তুমি সে আগের মতন কবিতা লেখো, আর ওখানে একটা গিফট আছে তোমার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। ও তোমার মনে আছে? এ তো আমারই লেখা কবিতার খাতা। এটা কি? এ তো আমারই ছবি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে তোমার ভালোবাসা আমি অনুভব করি, দেখা পাই, শুধু সাহস পাইনি তোমার সামনে বলতে। এখন বলছি, আমি চাই তুমি আবার লেখো। আমি আবার শুনতে চাই তোমার কবিতা। যবে পাই দেখিতে ওহে ক্ষণিক আলো। আজ থেকে প্রতিদিন আমি বলবো, তুমি আমার জীবনের শেষ বিকেলের আলো। আমি কোনোদিনও হারিয়ে যেতে চাইনি, অপেক্ষায় ছিলাম তুমি একটু বোঝো। পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো। দেখো, আলোটা যেন ঠিক ফেলে আসা কবিতার মতো, তাই না? আলোটা খুব নরম,
ঠিক তোমার মতো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার ভালোবাসা হারায় না, যদি তাকে সময় দেওয়া হয়, যত্ন নেওয়া হয়। আমার পরাণে আমি তো তোমার সেই বিকেলের আলোই যেতে চেয়েছি। আহার তারটি শিখো তোমার আজ থেকে আমি চেষ্টা করব এই আলোকের যত্ন নেওয়ার, তার যেন আর কখনোই কষ্ট না হয়। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের